মধ্যপ্রাচ্যের যুদ্ধ থেমেছে, কিন্তু খেলা কি শেষ, নাকি এখনই শুরু হচ্ছে নতুন এক শক্তির লড়াই, যেখানে সবাইকে ছাপিয়ে উঠে এসেছে ইরান? গত কয়েক দশক ধরে সংঘাত, যুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতা বারবার বদলে দিয়েছে মধ্যপ্রাচ্যের মানচিত্র। কিন্তু এই অস্থিরতার মাঝেও এক দেশ কৌশলে নিজের অবস্থান শক্ত করেছে, আর সেটি হলো ইরান। সরাসরি যুদ্ধ, প্রক্সি নেটওয়ার্ক এবং কূটনৈতিক চাল সবকিছু মিলিয়ে তেহরান এখন আঞ্চলিক রাজনীতির এক গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। লেবানন থেকে ইয়েমেন, সিরিয়া থেকে ইরাক, পুরো অঞ্চলে প্রভাব বিস্তার করে ইরান যেন এক দাবারুর মতো চাল চালছে। প্রায় ৪০ দিনের টানা উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো। কিন্তু এই সমঝোতায় ইরান কোনোভাবেই মাথা নত করেনি, বরং অনেক বিশ্লেষকের মতে এই যুদ্ধের পর পাল্টে গেছে পুরো শক্তির ভারসাম্য। শুরুর দিকে কঠোর অবস্থানে ছিলেন ডোনাল্ড ট্রাম্প, ইরানকে হুমকি দিয়েছিলেন পাথর যুগে ফিরিয়ে দেওয়ার। কিন্তু যুদ্ধ যত এগিয়েছে, বাস্তবতা তত বদলেছে। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকেই ইরানের প্রস্তাবের দিকে ঝুঁকতে হয়েছে, যা আন্তর্জাতিক রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। এই সংঘাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে হরমুজ প্রণালী, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। ইরান ধীরে ধীরে এই প্রণালীর ওপর নিজের প্রভাব বাড়িয়েছে। জাহাজ চলাচলে নিয়ন্ত্রণ, মার্কিন নৌবহরের চলাচলে চাপ, বৈশ্বিক বাণিজ্যে প্রভাব। যেখানে যুক্তরাষ্ট্র প্রভাব বিস্তার করতে চেয়েছিল, সেখানে বাস্তবে ইরানের অবস্থান আরও শক্তিশালী হয়ে উঠেছে। ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ভেঙে পড়েছে, কিন্তু ধারাবাহিক হামলার পরও বাস্তবে দেখা যাচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা অটুট, সামরিক কাঠামো কার্যকর, গোয়েন্দা চাপ সামলেও স্থিতিশীলতা বজায়। ইরাক, সিরিয়া বা লিবিয়ার মতো ভেঙে পড়েনি ইরান, বরং প্রতিটি আঘাত থেকে আরও শক্ত হয়ে উঠেছে। এই যুদ্ধ শুধু সামরিক ক্ষেত্রেই নয়, জনমতেও বড় পরিবর্তন এনেছে। সিরিয়া, জর্ডান সহ বিভিন্ন দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। অনেকের চোখে আবারও ইসরায়েল প্রধান প্রতিপক্ষ হিসেবে উঠে এসেছে। অন্যদিকে বিশ্ব অর্থনীতিতেও এর বড় প্রভাব পড়েছে। তেল ও গ্যাসের দাম বেড়েছে, বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্লেষকের মতে এই সংঘাতের পর মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নতুনভাবে গড়ে উঠছে। ইরান আরও শক্তিশালী অবস্থানে যাচ্ছে, যুক্তরাষ্ট্র ও মিত্রদের কৌশল বদলাতে হচ্ছে। ভবিষ্যতে আরও জটিল প্রতিযোগিতার ইঙ্গিত। যুদ্ধ হয়তো থেমেছে, কিন্তু প্রতিযোগিতা এখনও শেষ হয়নি। মধ্যপ্রাচ্যের এই পরিবর্তনশীল বাস্তবতা একটি বড় বার্তা দিচ্ছে। শক্তি শুধু অস্ত্রে নয়, কৌশলেও নির্ধারিত হয়। আর সেই কৌশলের খেলায় ইরান এখন অন্যতম প্রধান খেলোয়াড়।